স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আছে বোনলেস চিকেন, এখানে আছে আদা কুচি, আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আছে আদা রসুনের পেস্ট, আর আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আছে এখানে ভিনিগার, এখানে আছে সয়া সস, আর আছে এখানে রেড চিলি সস, এখানে আছে টমেটো কেচাপ, আছে শেজওয়ান সস, আর আছে গরম মশলা গুঁড়ো, আর আছে কর্নফ্লাওয়ার। তো আমি এখন এটাকে ম্যারিনেট করে নেব। চলো ম্যারিনেশনটা দেখিয়ে দিই। এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। দেড় চামচ লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে গুঁড়ি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি, দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমি এটাকে মেখে নেবো। তো আমার ম্যারিনেশন কমপ্লিট। আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টা। আপনারা যদি চান আরো বেশিক্ষণ রাখতে পারেন। তো ফ্রিজ থেকে বের করে রেখেছি, দেখতেই পাচ্ছেন রুম টেম্পারেচারে এনেছি। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আস্তে আস্তে চিকেনের পিসগুলো ছেড়ে দেবো। আমি এটাকে একবার উল্টে দেবো।
চাইলে আরেকবার ফ্রাই করে নিতে পারেন। তো আমি এখানে একবার করেই ফ্রাই করে নিয়েছি। দেখুন এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি আমি। তিন চামচ সস নিলাম। সোয়া সস দেবো আমি, সোয়া সস দিচ্ছি। এখানে আমি শেজওয়ান সস নিয়ে নিলাম। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে রেড চিলি সস, পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি, 3 চামচ জল দিয়ে দিলাম। আমি কড়াইতে তেলটা তুলে নিয়েছি, আর এই কড়াইটাতে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ অল্প একটু তেল দেওয়া আছে। দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, কিউব করে রাখা ক্যাপসিকাম। লবণ আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে সসটা রেডি করে রেখেছি, সসটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো আমি চিকেন। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা গরম গরম রুটি বা পরোটা বা বাটার নান যা কিছুই হোক তার সাথে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।